আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, চোখ বন্ধ করে সূরা ইখলাস 5 বার পড়লে কি হয় আপনি জানলে অবাক হবেন। এত কার্যকরী, পাওয়ারফুল, দ্রুত ফলাফল পাওয়ার একটি আমল যা আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, দেখলেই বুঝতে পারবেন কত কার্যকরী, কত দামি একটি আমল। প্রিয় দর্শক, বিস্তারিতভাবে আমি এই ভিডিওর মাঝে আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, আমি সবসময় চেষ্টা করি আপনাদের সাথে ছোট আমল, কার্যকরী, পাওয়ারফুল, ক্ষমতা সম্পন্ন আমল যেগুলো সবাই করতে পারবেন এমন আমল শেয়ার করেন। সেই হিসেবে আজকে যে আমলটা সেটা অত্যন্ত কার্যকরী, কিন্তু এটা পবিত্র কোরআনের ছোট সূরা দিয়ে আমলটা, যেই সূরা আপনারা প্রায় মানুষেরই জানে, এই জন্য একটি ছোট সূরা দিয়ে আমলটা আপনাদের সাথে আজকে শেয়ার করব যেন সবাই করতে পারেন। আর সেটা হচ্ছে সূরা ইখলাসের কথা বলেছি, যে সূরা ইখলাস চোখ বন্ধ করে 5 বার পড়লে কি হয় সেই বিষয়টি আজকে আপনাদের সাথে আলোচনা করব। স্কিপ করা ছাড়া আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখুন, দেখলে সব জানতে পারবে। স্কিপ করলে হয়তো কোনো গুরুত্বপূর্ণ কথা ছুটে যাবে, আপনি কিন্তু বুঝতে পারবেন না এবং আমল করে ফলাফলও পাবেন না। তাই স্কিপ করা ছাড়া সম্পূর্ণ ভিডিও দেখুন। প্রিয় দর্শক, তাহলে আসুন আর কথা না বাড়িয়ে আমরা মেন আলোচনার মধ্যে চলে যাই। তবে আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করতেছি, যারা আমার এই ছোট চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, সূরা ইখলাস অত্যন্ত ফজিলতময় একটি সূরা। পবিত্র কোরআনের মাঝে এই সূরাটি ছোট, সবচেয়ে ছোট সূরা হচ্ছে সূরা কাউসার, এরপরে ছোট এই সূরাটি ছোট, কিন্তু এই সূরা ইখলাসের ফজিলত অনেক বেশি, অনেক বেশি। হাদিসের মধ্যে এর ফজিলতের কথা বর্ণিত হয়েছে। একবার সূরা ইখলাস পাঠ করলে কোরআন শরীফ 10 পারা পড়লে যেই সব আল্লাহ তাআলা সেই সব ওই ব্যক্তির আমল নামার মধ্যে দান করে দেয়। আরো অনেক ফজিলত, তবে আমার এখানে ফজিলত বলা তো মেন উদ্দেশ্য নয়। আমার আলোচনা হচ্ছে যে চোখ বন্ধ করে সূরা ইখলাস 5 বার পড়লে কি হয় সেই বিষয়টা। এই জন্য সূরা ইখলাসের আরো যে ফজিলত আছে সেগুলো অনেক বললে অন্য একটা ভিডিওর মধ্যে আলোচনা করব। তবে আরেকটি ফজিলত বলি, যে ব্যক্তি সূরা ইখলাসকে মহব্বত করবে এবং বেশি বেশি পাঠ করবে ওই ব্যক্তিকে স্বয়ং আল্লাহ তাআলা মহব্বত করবে, এবং যেই ব্যক্তি সূরা ইখলাসকে বেশি বেশি মহব্বত করে পাঠ করবে সূরা ইখলাস তাকে সুপারিশ করে একেবারে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, কত বড় ফজিলতের কথা। এই জন্য বেশি বেশি সূরা ইখলাস পাঠ করবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, তাহলে আসুন আমরা ভিন্ন আলোচনার মধ্যে যাই। যে বলেছি 5 বারের কথা, এবার আসেন আমলটি কিভাবে করবেন। আমলটি করার আগে আপনি উযু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন। যে কোনো সময় আপনি আমলটি করতে পারেন, যে কোনো সময় আপনি আমলটি করতে পারেন, তবে করার আগে উযু করে নেবেন। উযু করে এরপরে আপনি আমলটি করবেন। প্রিয় দর্শক, সর্বপ্রথম আপনি 3 বার ইস্তিগফার পাঠ করে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। 3 বার ইস্তিগফার পাঠ করে এরপর 3 বার যে কোনো দরুদ শরীফ আপনি পড়ে নেবেন। আমি দরুদ ইব্রাহিম পড়তেছি, যেই দরুদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ পড়া যখন শেষ হয়ে যাবে এরপর আপনি দুটি চোখ বন্ধ করে দিবেন, বন্ধ করে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। প্রিয় দর্শক, এরকম ভাবে
দুটোটা চক্ষু বন্ধ করে আপনি কয়বার পড়বেন? সূরা ইখলাস 5 বার। সূরা ইখলাস পড়া যখন 5 বার শেষ হয়ে যাবে, আবারও শেষে যে কোনো দরুদ শরীফ পারেন 3 বার পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমল করা শেষ। আরেকটা জিনিস বলে দিই প্রিয় দর্শক, চোখ বন্ধ করার কথার বিষয়টা, এই চোখ বন্ধ করার কথা কেন বলেছি, সেটা হচ্ছে আপনার মনোযোগ যেন এখানে থাকে, এই জন্য মনটা যেন অন্য কোথাও না যায়, এই জন্য চোখ বন্ধ করার কথা বলেছি। আপনি যদি মনে করেন যে আমি চোখ বন্ধ করবো না, চেয়ে চেয়ে পড়বো, পড়েন, সমস্যা নেই। আপনি যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারবেন, তবে মনোযোগ সহকারে আপনাকে এই আমলটি করতে হবে। মনোযোগ বসানোর জন্য বলেছি যে এভাবে আমল করার জন্য। প্রিয় দর্শক, এবার আসেন, আপনি যদি এভাবে আমল করেন তাহলে কি লাভ হবে, কি উপকার হবে, সেই জিনিসটা জেনেছি। প্রিয় দর্শক, আপনি যদি প্রতিদিন এই আমলটি করেন, আল্লাহ তাআলা আপনাকে অদৃশ্যভাবে আপনাকে রিজিক দান করবে। এমন জায়গা থেকে আপনার রিজিক দান করবে আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। আপনার কল্পনার বাহিরে এমন জায়গা থেকে আল্লাহ তাআলা আপনার রিজিক ব্যবস্থা করে দিবে, আপনার রুজি রোজগারের মধ্যে বরকত দান করে দিবে, আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে, কাজকর্মের মধ্যে, সব জায়গার মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করে দিবে ইনশাআল্লাহ। আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রেখে যদি আমল করতে পারেন তাহলে অবশ্যই ফলাফল পাবেন। এছাড়া আরও অনেক ফজিলত আছে। প্রিয় দর্শক, সূরা ইখলাসের এই ভিডিওটি দেখার পরে কে কে আমল শুরু করেছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের জন্য বিশেষভাবে ইনশাআল্লাহ দোয়া করব যেন আল্লাহ তাআলা আপনাদের মনের সকল আশা আকাঙ্ক্ষা বাসনা, মনের যত ইচ্ছা আছে সেগুলো পূরণ করে দেয়, আপনাদের রুজি রোজগারের মধ্যে বরকত দান করে দেয়, আপনাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করে দেয়, যত বালা মুসিবত আছে সবগুলো যেন আল্লাহ তাআলা দূর করে দেয়। আপনাদের জন্য বিশেষভাবে দোয়া করবো ইনশাআল্লাহ। কে কে আমল করতে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর ভিডিওটি বেশি করে শেয়ার করে দেবেন যেন এই শেয়ারের মাধ্যমে অন্যজন দেখে আমল করে এবং উপকৃত হতে পারে। এই জন্য ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।